বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণী অঙ্কের ক্লাস করব। আজকের ক্লাসের বিষয়বস্তু দ্বিঘাতকরণী। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা। এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় দ্বিঘাতকরণী থেকে অঙ্ক থাকবে। এছাড়া মাধ্যমিকে দ্বিঘাতকরণ থেকে একটি 3 নম্বরের অঙ্ক অবশ্যই থাকবে এবং তার সাথে সাথে এমসিকিউ ও 2 নম্বরের অঙ্ক দ্বিঘাতকরণী থেকে থাকে। সুতরাং দ্বিঘাতকরণী একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই দ্বিঘাতকরণী খুব ভালো করে শিখতে হবে। এবার দ্বিঘাতকরণী থেকে অঙ্ক ভালো করে শিখতে গেলে দ্বিঘাতকরণী সংক্রান্ত সমস্ত প্রাথমিক বিষয়গুলো আগে খুব ভালো করে জানতে হবে। তাই আজকের এই ক্লাসে দ্বিঘাতকরণী সংক্রান্ত সমস্ত প্রাথমিক বিষয়গুলো আলোচনা করব। তাই আজকের এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো, আমি কথা দিচ্ছি দ্বিঘাতকরণ থেকে যাই অঙ্ক আসুক না কেন তোমরা সমস্ত অঙ্কের উত্তর দিতে পারবে। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন চলো মূল বিষয়ে যাওয়া যাক। দেখো দ্বিঘাতকরণী। এখন প্রশ্ন হলো দ্বিঘাতকরণী কাকে বলবো? দ্বিঘাতকরণ হলো এমন একটি অমূলদ সংখ্যা যেটি দ্বিঘাত সমীকরণের মূল বিষয় হিসেবে প্রকাশ করা যায়। আর একটু সহজভাবে বললে দ্বিঘাতকরণী হলো এমন কিছু অমূলদ সংখ্যা যে সংখ্যাকে রুট ওভার এ প্লাস রুট ওভার বি আকারে প্রকাশ করা যায়, যেখানে এ এবং বি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ এই রুট ওভার এ প্লাস রুট ওভার বি আকারে প্রকাশ করা সংখ্যাকে আমরা দ্বিঘাতকরণী বলবো। এবার চলে আসা যাক শুদ্ধ দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী কোনটা? যে সংখ্যাকে আমরা প্লাস মাইনাস রুট ওভার এ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ প্লাস মাইনাস রুট এ এই আকারে যেগুলোকে প্রকাশ করা যায় তাকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায় রুট 5 মাইনাস রুট 3, এগুলো হলো শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার চলে আসি মিশ্র দ্বিঘাতকরণী। তাহলে মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলবো? যে সংখ্যাকে এ প্লাস মাইনাস রুট ওভার বি আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা মিশ্র দ্বিঘাতকরণী বলবো। এ এখানে মূলদ সংখ্যা আর এই রুট ওভার বি এটা হলো একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যার মিশ্রণ হলো মিশ্র দ্বিঘাতকরণী। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায় 3 প্লাস রুট 5 অথবা 3 মাইনাস রুট 5, এরা হলো মিশ্র দ্বিঘাতকরণী। এই টাইপগুলোকে আগে ভালো করে জানতে হবে, কারণ কোনটা শুদ্ধ দ্বিঘাতকরণী কোনটা মিশ্র দ্বিঘাতকরণী। তাহলে এইগুলো যদি আমরা জানি তাহলে সত্য মিথ্যা অথবা এমসিকিউ যাই আসুক না কেন তাহলে সেগুলো আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা আজকের এই মুহূর্তে বুঝলাম কি কোনটা শুদ্ধ দ্বিঘাতকরণী কোনটা মিশ্র দ্বিঘাতকরণী। এবার আমরা শিখবো মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে শিখতে হবে, তবে তোমরা দ্বিঘাতকরণী অঙ্ক ভালো করে করতে পারবে। দেখো মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে কিভাবে প্রকাশ করে। দেখো যেমন ধরা যাক রুট ওভার 32, এটাকে কিভাবে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে এই সংখ্যাটাকে দেখো 32কে সরাসরি বর্গমূল করা যায় না, তাহলে আমরা কি করব 32কে উৎপাদক করব। তাহলে উৎপাদক করে কি হবে 2 কে 32 দিয়ে ভাগ করলে 16, আবার 2 কে 16 দিয়ে ভাগ করলে 8, আবার 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, আরো ভাঙা যায় 2 দুকানে 4। এইবার আমাদের লক্ষ্য করতে হবে এই যে 32 কে ভেঙে এতগুলো উৎপাদক পেলাম, 2 এর উৎপাদক পেলাম, তাহলে এগুলো কতগুলো জোড় আছে, অর্থাৎ একই সংখ্যা দুটো দুটো করে আছে। দেখো এই জোড় এই জোড়, এটা কিন্তু বিজোড় অবস্থায় আছে, অর্থাৎ দুইটা একটাই আছে। তাহলে যেগুলো জোড় সংখ্যা আছে, অর্থাৎ যে দুইগুলো জোড় জোড় অবস্থা আছে সেগুলোকে গুণ করো। তাহলে দেখো গুণ করলে কি হবে 2 দুকানে 4, 4 দুকানে 8, 8 দুকানে 16। তাহলে আমরা 32 কে লিখতে পারি কি 16 গুণক 2। এবার দেখো মজার বিষয় এই 16 কে বর্গমূল করা যায়, তাহলে 16 কে বর্গমূল করলে কি পাবো আমরা 4 রুট 2, অর্থাৎ 16 কে আমরা বর্গমূল করলে বর্গমূলের রুটের বাইরে চলে এলো, তাহলে কত হলো 4, কিন্তু 2 এর বর্গমূল করা যায় না তাই রুটের ভেতরে থাকলো, তাহলে এটা হলো 4 রুট 2। 4টা হলো মূলদ সংখ্যা আর রুটটা হলো অমূলদ সংখ্যা, তাই এখানে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হলো। এবার দেখো আরেকটি সংখ্যাকে আমরা মূলদ অমূলদ গুণফল আকারে প্রকাশ করি, যেমন রুট ওভার 8। এই রুট ওভার 8 কে আমরা কিভাবে ভাঙতে পারি 4 গুণক 2, তাহলে 4 গুণক 2 এই 4 এর বর্গমূল করলে কত 2, আর 2 এর বর্গমূল করা যায় না, তাহলে এটা হয়ে গেল রুট 2। এবার দেখো এটা আমরা কি পেলাম 2
2√2 আর এটা পেলাম 4√2। এখান থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা কি না সদৃশ্যকরণী। কাকে আমরা সদৃশ্যকরণী বলবো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সদৃশ্যকরণী। কোনটা সদৃশ্যকরণী বলে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি 2√2 আর 4√2, যে সমস্ত মূলদ এবং অমূলদ গুণফল আকারে প্রকাশ করার সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 4√2 আর এখানে দেখতে পাচ্ছি 2√2, তাহলে রুটের ভিতরে একই, এখানে রুটের ভিতরে কত আছে 2, এরও রুটের ভিতরে 2, তাহলে এই দুটোকে আমরা বলবো সদৃশ্যকরণী, অর্থাৎ 4√2 এবং 2√2 এরা হবে সদৃশ্যকরণী। কিন্তু যদি এরকম হয় √5 √7, এরা কিন্তু সদৃশ্য নয়, অসদৃশ্যকরণী। অর্থাৎ রুটের ভিতরে যদি আলাদা সংখ্যা থাকে সেই দুটো সংখ্যাকে পরস্পরকে অসদৃশ্য বলবো, আর রুটের ভিতরে যদি দুটো সংখ্যা একই থাকে তখন সেই দুটোকে আমরা বলবো সদৃশ্যকরণী। এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, জানলে তাহলে এখান থেকে সমস্ত রকমের এমসিকিউ এবং সত্য মিথ্যা আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা এখানে জানলাম কোনটা সদৃশ্য কোনটা অসদৃশ্য। আর একটা বিষয় জানা দরকার, যদি রুটের বাইরে একই সংখ্যা থাকে তবুও তারা কিন্তু সদৃশ্যকরণী হবে না। যেমন ধরো যদি থাকে 3√5 আর 3√7, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তবুও কিন্তু এরা অসদৃশ্যকরণী। কারণ কি, এদের বাইরে মূলদ সংখ্যা একই হলে কি হবে, রুটের ভিতরে সংখ্যা দুটো আলাদা, তাই এরা অসদৃশ্যকরণী। তার মানে সদৃশ্যকরণী আমরা কাদের বলবো, যাদের রুটের ভিতরে একই সংখ্যা তারা হবে সদৃশ্যকরণী। এবার দেখো চলে যাব করণীর যোগ অথবা বিয়োগ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে শিখতে হবে, তবে করণীর সমস্ত সরল করা এবং করণীর সমস্ত বড় অঙ্কগুলো আমরা করতে পারবো। দেখো করণীর যোগ অথবা বিয়োগ কিভাবে করে তোমরা লক্ষ্য করো। দেখো √5 যোগ √5, এটাকে আমরা কি লিখবো, এই দুটো কিন্তু সদৃশ্যকরণী, তাহলে এ একটা √5 এ একটা √5, তাহলে সমান কটা √5 হবে, 2√5। আবার দেখো 3√7 যোগ 2√7, তাহলে আমরা কি লিখবো, 3√7 যোগ 2√7, তাহলে এখানে তিনটে √7 আছে এখানে দুটো √7 আছে, তাহলে কি হবে 3 আর 2 যোগ করো, তাহলে 5√7। খুব ভালো করে খেয়াল করতে হবে, তিনটে √7 আর দুটো √7, তাহলে কটা হলো, পাঁচটা √7, অর্থাৎ 5√7। এবার দেখো যদি এরকম থাকে √7 প্লাস √5, তাহলে কি হবে, তাহলে কিন্তু এদের কিছুই করা যাবে না, এটা দুটো অসদৃশ্যকরণী, তাহলে এদের যোগ করা যায় না, এটা এরকম যেমন ছিল তেমনই থাকবে। এবার দেখো আমরা যদি বিয়োগ করি, যেমন ধরো 3√5 বিয়োগ 2√5, অর্থাৎ তিনটে √5 থেকে দুটো √5 যদি বিয়োগ করি তাহলে কি হবে, অ্যান্সার হবে √5। বি কেয়ারফুল, এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে তিনটে √5 থেকে দুটো √5 বিয়োগ করলে তাহলে কত হবে, √5। কিন্তু যদি এরকম থাকে √7 বিয়োগ √5, তাহলে কিন্তু এদের বিয়োগ করা যায় না, এটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে আশা করি করণী যোগ এবং বিয়োগ এ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো। এবার চলে আসি করণীর গুণ। করণীর গুণ কিভাবে করে এটা দেখে নাও। দেখো √5 আর √5 এটা গুণ করলে কি হবে, একই জাতীয় সংখ্যার √5 একই জাতীয় সংখ্যার √√ গুণ করলে, অর্থাৎ √5 গুণ করলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে 5। তাহলে যদি বলো কিভাবে হলো, তাহলে আমরা যদি দেখাই, তাহলে দেখো 5 গুণ করলে, অর্থাৎ 5 কত হবে 25, তাহলে √25, তাহলে √25 এর বর্গমূল করলে, অর্থাৎ 25 এর বর্গমূল করলে কত হয়ে যাবে 5। এটাকে আমরা সহজভাবে অন্যভাবে মনে রাখার চেষ্টা করতে পারি। দেখো একই জাতীয় সংখ্যার রুট, এটাও √5 এটাও √5, তাহলে দুটো একই জাতীয় সংখ্যার রুট গুণ করলে রুটটা উঠে গিয়ে পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ √5 গুণ করলে কত হবে 5। এবার দেখা যাক, দেখো √5 ইন্টু √7, দুটো কিন্তু অসদৃশ্যকরণী। এই দুটো অসদৃশ্যকরণী কিন্তু গুণ হয়, এরা যেমন ভাবে সংখ্যার গুণ হয় তেমন গুণ হবে, মাথায় শুধু রুটটা বসে যাবে। দেখো 5 আর 7 গুণ করলে কত হবে 35, তাহলে মাথায় কিন্তু রুটটা বসে √35। খুব সাবধানে এটা লক্ষ্য করো। দেখো 5 আর 7 অর্থাৎ √5 ইন্টু √7 গুণ করলে কত হবে √35। এবার যদি এরকম থাকে 2√5 গুণক 2√7, তাহলে কি হবে, তাহলে দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হবে, অর্থাৎ মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার গুণ হবে, 2 আর 2 গুণ করলে কত হবে 4, √5 আর √7 গুণ করলে কত হবে √35। আবার যদি এরকম হয় 3√5 গুণক 4√5, তাহলে আমরা কি করব, তাহলে দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করব, 3 আর 4 গুণ করলে কত হবে 12 গুণক, এবার দেখো √5 গুণ করলে কত হবে 5, তাহলে এখানে 5 বসে গেল, তাহলে 12 আর 5 গুণ করলে কত হলো 60, অর্থাৎ 3√5 আর 4√5 এই দুটো গুণ করলে কত হবে 60।
এই করণী সংক্রান্ত গুণগুলো খুব ভালো করে ধারণা রাখতে হবে, যাতে করণীর সমস্ত রকম সরল করা বা আরো করণী সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আছে সেগুলো অতি সহজে আমরা করতে পারবো। এবার চলে আসি, দেখো করণীর ভাগ। একটা উদাহরণ দিয়ে বলা যাক, যেমন ধরো 8√5 ভাজিত 2√5, এটাকে আমরা কিভাবে ভাগ করব? তাহলে এটাকে আমরা দেখো 8√5 ডিভাইড বাই 2√5, তাহলে কি হলো, √5 কেটে গেল, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত, 4 দুকানে 8, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 4। এবার দেখো যদি এরকম হয় √7 ভাজিত √5, তাহলে এটাকে কি করব? তাহলে এটাকে দেখো √7 বাই √5, এছাড়া আর কিছু বিশেষ করা যায় না। তবে এক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, হরের করণী নিরসন। অর্থাৎ এখানে √7 আছে, এখানে √5 আছে, √7 হলো লব আর √5 হলো হর। এই হরে যে করণী আছে সেইটাকে আমরা নিরসন করব কিভাবে? তার মানে নিচে যে সংখ্যাটা আছে √5, সেই সংখ্যাটা উপর নিচে গুণ করলে নিচের বর্গমূলের চিহ্ন অর্থাৎ নিচের করণীটা নিরসন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, √7 ডিভাইড বাই √5, তাহলে নিচে √5 গুণ করব, তাহলে উপরেও √5 গুণ করব, নিচে যা গুণ করব অর্থাৎ নিচের হরকে যেমন ভাবে নিরসন করব সেই একই সংখ্যা দিয়ে উপরে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত হবে, 7 আর 5 গুণ করলে কত হবে, √35। এবার দেখো √5 গুণ করলে কত হবে, 5। তাহলে এটা হরের করণী নিরসন হলো, অর্থাৎ √35 ডিভাইড বাই 5। তাহলে করণীর ভাগ আশা করি তোমাদের কাছে পরিষ্কার হলো। করণীর আর এক রকম ভাগ আছে, দেখো √3 + 1 ডিভাইড বাই √3 - 1, এটাকে কিভাবে ভাগ করব? দেখো √3 + 1 ডিভাইড বাই √3 - 1, এটা দেখো হর, এটাও হরের করণী নিরসন করা যায়। এটা কিভাবে করব হরের করণী নিরসন? দেখো √3 + 1 ডিভাইড বাই √3 - 1, তাহলে এখানে এই হরটাকে নিরসন করতে গেলে এই √3 - 1 আছে, তাহলে একে তোলার জন্য ঠিক এর উল্টো জিনিস দিয়ে গুণ করব, অর্থাৎ √3 - 1 আছে, √3 + 1 দিয়ে গুণ করব, তাহলে √3 + 1 হয়ে গেল। তাহলে নিচে যেটা গুণ করেছি সেটা উপরে গুণ করব, অর্থাৎ এখানে √3 + 1 গুণ করেছি, তাহলে উপরেও √3 + 1 গুণ করব। তাহলে কি দাঁড়ালো, তাহলে √3 + 1 √3 + 1 মানে √3 + 1 স্কয়ার, আর এটা কি হলো, a + b * a - b, অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার, তার মানে √3 স্কয়ার - 1 স্কয়ার হয়ে গেল, সমান উপরে কি দাঁড়ালো, √3 + 1 স্কয়ার, এটা a + b হোল স্কয়ার আকারে ফেলতে পারি। আর এটা কি হবে, √3 স্কয়ার করলে কত হবে, 3, আর 1 স্কয়ার করলে 1, সমান এটা দাঁড়ালো √3 + 1 স্কয়ার ডিভাইড বাই 3 থেকে 1 বিয়োগ করলে কত হলো, 2। তাহলে এইভাবে আমরা হরের করণী নিরসন করতে পারি। তাহলে হরের করণী নিরসন করতে গেলে আমরা কি করব, নিচে যে সংখ্যাটা আছে √3 - 1 আছে, সেই √3 - 1 এর উল্টো এখানে মাইনাস থাকলে প্লাস, √3 + 1 নিচে গুণ করলাম, নিচে যেটা গুণ করলাম সেই একই জিনিস আমরা কি করব, উপরেও গুণ করলাম। এইভাবে করণীর ভাগ অর্থাৎ হরের করণী নিরসন আমরা করতে পারি। এবার আমরা চলে আসি অনুবন্ধী করণী, যেটা খুব ইম্পর্টেন্ট, এবছর মাধ্যমিকে অনুবন্ধী করণী থেকে প্রশ্ন ছিল। সুতরাং অনুবন্ধী করণী কি আগে সেটা ভালো করে জেনে নিই। দেখো অনুবন্ধী করণী কাকে বলবো, যে সমস্ত করণীগুলোকে তাদের গুণফল এবং যোগফল করলে মূলদ সংখ্যা হয়ে যাবে, সেই দুটো করণীকে একে অপরের অনুবন্ধী করণী বলে। যেমন দেখা যাক 7 + √2, এর অনুবন্ধী করণী কি হবে, এর অনুবন্ধী করণী হবে 7 - √2। খুব ভালোভাবে খেয়াল করো, শেষে যে রুটটা থাকে তার আগে যে চিহ্ন থাকে সেটাকে শুধু পরিবর্তন করলে এই সংখ্যার অনুবন্ধী করণী এটা হবে। তাহলে এখানে কত ছিল, 7 + √2 হয়ে গেল কত, 7 - √2, এটা প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস। এবার দেখো এই দুটো যোগ করলে +√2 - √2 চলে যায়, 7 7 কত হয়, 14, তার মানে এই 14 একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এই দুটো একে অপরের অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী করার নিয়ম কি, শেষের যে সংখ্যাটা থাকবে সেটা যদি রুট থাকে তাহলে সেই রুটের আগের চিহ্নটা জাস্ট পরিবর্তন করে দেবো। যদি কিন্তু এরকম থাকে যে √2 + 7, তার অনুবন্ধী করণী কত, তাহলে এখানে দেখো শেষে কি আছে, 7 আছে, এটা একটা মূলদ সংখ্যা, তাহলে একে আমি সাজিয়ে নেবো 7 + √2 করে নেব, এবং তারপরে এর অনুবন্ধী করণী করব 7 - √2। এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে অনুবন্ধী করণী আকারে প্রকাশ করতে গেলে শেষে যেন রুট থাকে, সেই সংখ্যার রুটের আগের চিহ্নটা প্লাস থাকলে মাইনাস করব, আর মাইনাস থাকলে প্লাস করে দেব, তাহলে একে অপরের অনুবন্ধী করণী হয়ে যাবে। সুতরাং আজকের যে আলোচনা হলো, আশা করি তোমাদের করণী সংক্রান্ত সমস্ত প্রাথমিক বিষয়গুলো
জানতে পেরেছো। এইবার পরবর্তী ক্লাসে আমরা করণীর মূল অঙ্কগুলো নিয়ে আসবো, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।